অপারেশন ট্রু প্রমিস 3-র নতুন পর্যায়ে ভয়ঙ্কর প্রতিশোধ নিল ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC। সোমবার গভীর রাতে ইয়া আলী ইবনে আবি তালিব অপারেশনের আওতায় একযোগে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছোড়ে ইরান। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইরানি হামলার পরই পুরো উত্তর, কেন্দ্র এবং দক্ষিণ ইসরায়েলে একযোগে সাইরেন বেজে ওঠে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই ধ্বংসাত্মক হামলা আগে ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB'র একটি ভবনে বিমান হামলা চালায়। প্রেস টিভির প্রতিবেদন বলছে, এই পর্যায়টি আগের 8টি পর্যায়ের চেয়ে আরও দীর্ঘ ও ভয়ঙ্কর হবে। অপারেশন ট্রু প্রমিস 3 শুরু হয় শুক্রবার রাতে ইসরায়েলি সামরিক বাহিনীর আকস্মিক আগ্রাসনের জবাবে। সে আগ্রাসনে নিহত হন বহু ইরানি সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং নিরীহ নারী শিশু। ইরানের প্রতিশোধের ভয়াবহতা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। লাইভ সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবুও ফাঁস হয়ে যাওয়া কিছু ভিডিওতে দেখা গেছে আতঙ্কিত ইসরায়েলি বাসিন্দারা গুহা ও আশ্রয়কেন্দ্রে লুকিয়ে আছে। আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তেল আবিবের আকাশে ইসরায়েলের একটি ইন্টারসেপ্টর মিসাইল উড্ডয়নের পরপরই মাঝ আকাশে ভেঙে পড়ে। ইরানি ক্ষেপণাস্ত্র আসার আগেই এই দুর্ঘটনা ঘটে। IRGC মুখপাত্র জানিয়েছেন, গত 72 ঘন্টায় ইসরায়েলের 545টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানের ড্রোন ও মিসাইল। এই ধাপে হামলা চলে ভোর পর্যন্ত। কোনো রকম বিরতি ছাড়াই এই আক্রমণ করা হয়। তিনি জানান, এটি একটি হাইব্রিড হামলা। একযোগে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে এই অভিযানে। এদিকে রবিবার ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে বসবাসকারী সাধারণ মানুষদের সতর্ক করে জানায়, এই অঞ্চল ছাড়ুন, নয়তো নিজের প্রাণ বাঁচাতে পারবেন না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক টেলিভিশন বার্তায় বলেন, এই রক্তের ঋণ শোধ করব আমরা। আঘাত এসেছে আমাদের আকাশে, এর জবাব হবে ধ্বংসাত্মক। মধ্যপ্রাচ্য এখন জ্বলন্ত আগ্নেয়গিরির মতো। বিশ্বের দৃষ্টি এখন তেহরান, তেল আবিবের দিকে। প্রতিশোধের এই আগুন কোথায় গিয়ে থামে, এর পরিণতি কতটা ভয়ঙ্কর হবে, চলছে সেই হিসেব নিকেশ।